মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামিতা, কল্যাণ কামনা। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ কামনাটা কীভাবে হতে পারে, কার জন্য কল্যাণ কামনা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, যে কল্যাণ কামনা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার জন্য, 2 নম্বর আল্লাহ রসুলের জন্য, 3 নম্বর মুসলমানদের শাসকদের জন্য, আর 4 নম্বর সমস্ত মুসলমানদের জন্য। তা আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা এটা কিভাবে হতে পারে? দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন এবং নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে এবং এই দুনিয়ার জীবনের পরিপূর্ণ হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বান্দা থেকে যেটা চান সেটা হচ্ছে আনুগত্য, এবং সর্বশ্রেষ্ঠ বান্দা ওই বান্দা হবে যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি অনুগত বান্দা হবে। এজন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সাথে তিনি সর্বশ্রেষ্ঠ আবদ, অর্থাৎ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার অনুগত বান্দা। এজন্য প্রত্যেকটা মুমিন মুসলমান আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলার সর্বোচ্চ অনুগত্য, এবং আমাদের জীবনের প্রকৃত সফলতা তখনই ফুটে উঠবে যখন আমি আপনি আল্লাহ তাআলার বান্দা হিসেবে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার অনুগত হতে পারবো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারবো এবং আল্লাহ তাআলার নিষেধকৃত জিনিস থেকে বেঁচে থাকতে পারবো। তখনই আমি একজন প্রকৃত এবং সফল বান্দা হতে পারবো। এজন্য আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা এটাই যে আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়া এবং আল্লাহ তাআলার সমস্ত আদেশ এবং নিষেধকে মেনে চলা, এটা হচ্ছে একটা বান্দার জন্য প্রকৃত সফলতা এবং আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা। 2 নম্বর আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুলের জন্য কল্যাণ কামনা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পথ নির্দেশ হিসেবে আল্লাহ তাআলার বার্তাবাহক হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এজন্য কাজে কর্মে প্রত্যেকটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার অনুগত প্রকাশ পায়, এরকম প্রত্যেকটা ইবাদত যখন আমরা করব সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পন্থায় করব। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পন্থা ব্যতীত অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলা ইবাদত করি, আল্লাহ তাআলা অনুগত করি, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দেখেন যে সাহাবাদের যুগের শেষ জামানার দিকে বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন গুমরাহি দলের আবিষ্কার হয়। ওই সমস্ত গুমরাহি দলের অবস্থা এমন ছিল, তাদের বিভিন্ন সদস্যের ঈমান এমন মজবুত ছিল যে একেবারে তারা যে কোনো মূল্যে যে কোনো সময়ে জান বাজি রাখত এবং নিজের জীবনকে বিলিয়ে দিত, কিন্তু তারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেনি। এজন্য তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সমস্ত সঠিক বিশ্বাসী এবং আকীদার যত আলেম আছেন তাদেরকে পথভ্রষ্ট এবং গুমরা বলেছেন। যেমন খারেজি বলেন, শিয়া বলেন, অন্যান্য অনেক দল ছিল যাদের বাহ্যিক আনুগত্য ছিল, কিন্তু তাদের আনুগত্য এবং আল্লাহ তাআলার ইবাদত সেটা রসুলের সঠিক পন্থায় এবং সাহাবীদের অনুসৃত
পন্থাই ছিল না। যেমন একটা ঘটনা উল্লেখ করলে সঠিক সকলেই বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে খারেজি ফিতনা এত বেশি ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, তাকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করতো না। এমনকি তার হত্যাকারী যে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, সে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান হাসান তাকে সামনে নেয় এবং জিজ্ঞেস করে। তখন সে বলে যে দেখেন, যে আমি মনে করি আমার দৃষ্টিতে আলী হচ্ছে ইসলামের শত্রু, তাই ইসলামের যেহেতু শত্রু, অতএব আমি আলীকে হত্যা করেছি এবং ইসলামের শত্রু আর একজনও আছে, সে হচ্ছে মুয়াবিয়া, সিরিয়াতে আছে। তা আপনি আমাকে অনুমতি দেন, আমি তো ইসলামের এক শত্রুকে হত্যা করেছি, অতএব আর একজন শত্রু আছে মুয়াবিয়া, তাকে হত্যা করেও আমি ঠিকই আপনার সামনে উপস্থিত হব, আপনি আমাকে এই হত্যাকাণ্ডের অনুমতি দেন। শুধু তাই নাই, তাকে যখন এই আলী রাদিয়াল্লাহু হত্যার বিনিময়ে হত্যা করা হচ্ছিল, তখন সে মুখে জিকির করতেছিল। তখন জল্লাদ বলে যে তুমি মুখে কি বলতেছো? বলে যে আমি চাই না আমার একটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির থেকে বাদ যাক। যে একজন সাহাবী রসুলের জামাতা, রসুলের চাচাতো ভাই, যার ইসলামের অনেক অবদান আছে, তাকে হত্যা করেছে, আবার সে হত্যা করার পরে সে তার সর্বদা সর্বক্ষণিক আল্লাহর জিকিরে মগ্ন থাকে। দেখেন যে তাহলে এই যে পথভ্রষ্ট, যে সে তার ইবাদত, সে কি আল্লাহ তাআলার আনুগত্য করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহ রসুলের যে অনুসৃত যে পথ আছে, সাহাবায়ে কেরামের যে অনুসৃত পথ আছে, এই পথে সে কী করে নাই? ইবাদত করে নাই। এজন্য আল্লাহ রসুলের কল্যাণ কেমন হচ্ছে এটাই, যে আল্লাহ পাকের যে আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার হুকুম হাকাম যে মানতে হবে, এটা অবশ্যই রসুলের পথে হতে হবে। রসুলের অনুসৃত পথ ছাড়া অন্য পথে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে, সে যত বড় বুজুর্গ হোক না কেন, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর 4 নম্বর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যে মুসলিম শাসকদের অনুগত করা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে মুসলিম শাসকদের বহিত যে সমস্ত আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধ অবশ্যই মানতে হবে। খামাখা যে আদেশ নিষেধ ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা অনুগত মর্যাদা রাখে না, এরকম বিষয় না, বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে যে আদেশ নিষেধের জন্য বলা হয়েছে, এটা অবশ্যই যারা প্রজা আছে এদেরকে মানতে হবে। যদি তারা না মানে, তাহলে এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বলে গণ্য হবে। আর 4 নম্বর, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, এবং সর্বসাধারণ মুসলমানদের জন্য কল্যাণ কামনা হচ্ছে এটাই, যে সমস্ত মুসলমান তারা মুসলিম হওয়ার কারণে আমার ভাই, অতএব কোনো মুসলমানের জন্য অকল্যাণ কামনা করা, কোনো মুসলমানের বিরুদ্ধে শত্রুতা পোষণ করা, কোনো মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ রাখা, এটা কখনোই একজন মুসলমানের জন্য বৈধ হবে না। বরং একজন মুসলমান প্রকৃত মুসলমান হবে ওই সময় যখন তার জওয়ান এবং তার হাত থেকে তার প্রতিবেশী অন্য মুসলমান নিরাপদ থাকবে, তখনই একজন প্রকৃত মুসলমান হবে। দেখেন, এক্ষেত্রে আর একটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে যে হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ। আল্লাহ তাআলার হক যেগুলো আছে, সেইগুলির থেকে যদি কোনো একটা নষ্ট করা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর হুকুকুল ইবাদ যেটা আছে, এই হুকুকুল ইবাদ থেকে তওবা করার পদ্ধতি হচ্ছে যে যার হক মেরেছে অবশ্যই তার কাছ থেকে আগে মাপ চেয়ে নিতে হবে। আগে মাপ চাওয়া ছাড়া কখনোই সাধারণত হুকুকুল ইবাদ, বান্দার হকের যে নষ্ট করার যে পাপ, এটা মাফ হবে না। যেমন মনে করুন যে আপনি কারোর অর্থ আত্মসাৎ করেছেন, কারোর টাকা পয়সা চুরি করেছেন, তাহলে যদি আপনার এই সময় বুঝ আসে যে না আমি এটা অপরাধ করেছি, তাহলে অবশ্যই যে প্রাপক আছে তার কাছে ওই অর্থ ফেরত দিয়ে এরপরে আল্লাহ তাআলার কাছে মাপ চেতে হবে, তাহলেই হুকুকুল ইবাদের পাপ মাফ হবে। আর এজন্য হুকুকুল্লাহর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে বান্দার হকটা জটিল বেশি। এক্ষেত্রে একটা মাসলা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে দেখেন, যদি কোনো ব্যক্তিকে কোনো ডাকাত অথবা কোনো সন্ত্রাসী ধরে এবং ধরার পরে সে যদি ওই ব্যক্তিকে কুফরি বাক্য উচ্চারণ করতে আদেশ দেয়, কথার কথা সে তাকে দিয়ে বলা হচ্ছে যে তুই বল যে আল্লাহ তাআলা নাই, বা এ জাতীয় এমন কিছু বাক্য যেটা কুফরি হবে, লোকটা কাফের হয়ে যাবে, এরকম কোনো
বাক্য উচ্চারণ করার যদি আদেশ দেয়, বাধ্য করে, আর সে যদি অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে, অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে মুখে যদি কুফরি বাক্য উচ্চারণ করে, তাহলে শরীয়ত সেটা জায়েজ বলেছে। যদি হত্যার হুমকি দেয়, বলে তুই যদি এই কুফরি বাক্য উচ্চারণ না করিস তাহলে তোকে হত্যা করে ফেলা হবে, তাহলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর বিশ্বাস ঠিক রেখে মুখে এই ধরনের কুফরি বাক্য উচ্চারণ করা কি আছে? জায়েজ বা বৈধ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে এই আদেশ দেওয়া হয় যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো, নাইলে তোমাকেও হত্যা করা হবে, কথা বলেন, যে কোনো ব্যক্তিকে আদেশ দেয় তুমি ওই ব্যক্তিকে হত্যা করো, না হলে তুমি যদি হত্যা না করে তাহলে তোমাকে কি করা হবে? হত্যা করা হবে। এই ক্ষেত্রে মাসলা হচ্ছে যে না, হয়তো নিজে তার মার খেয়ে শহীদ হয়ে যেতে হবে, নিজের জীবনকে বিসর্জন দিতে হবে, কিন্তু তার আদেশে নিজের প্রাণনাশের হুমকির জন্য অন্য ব্যক্তিকে হত্যা করা যাবে না। কথা কি বুঝে আসছে? কথাটা আমি আবারও বলি, যদি কোনো ব্যক্তিকে যদি কোনো সন্ত্রাসী ধরে আর মুখে যদি কুফরি বাক্য উচ্চারণ করতে পারে, অন্তরে সে বিশ্বাস ঠিক রেখে কুফরি বাক্য মুখে উচ্চারণ করে, তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ধরে যদি বলে তুমি অপরকে হত্যা করো, নাইলে এর বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, তাহলে ওই ব্যক্তির জন্য অপর ব্যক্তিকে হত্যা করা কি নেই? বৈধ নেই। বরং হয়তো তার মার খেতে খেতে নিজে মারা যেয়ে নিজের জান বিসর্জন দিয়ে শহীদ হয়ে যাবে, কিন্তু অন্যকে গায়ে হাত দেওয়া, জুলুম করা, অন্যকে হত্যা করাটা কি নেই? ইসলাম অনুমোদন নেই। এখন কথা হচ্ছে, যদি অন্যকে আপনার হত্যা নিজের প্রাণনাশের জন্য যদি অন্যকে হত্যা করার অনুমোদন না থাকে, তাহলে যদি চাকরি ছাড়ার হুমকি দেওয়া হয় আর অন্য কাউকে হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে কি চাকরি বাঁচানোর জন্য অন্যকে হত্যা করা জায়েজ আছে? কথা মনে হয় বোঝেননি আপনারা। যদি অন্যকে হত্যা করা না জায়েজ, নিজের প্রাণনাশের হুমকি দেয়, তাহলে কি চাকরি বাঁচানোর জন্য অন্যকে হত্যা করা জায়েজ আছে? মনে করেন যে আপনাকে হুমকি দিয়েছে তুমি অমুককে হত্যা করো, না হলে তোমার চাকরি আউট, তাহলে কি অন্য ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে নাকি? এটা আমাদেরকে মনে রাখতে হবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহ রসুল বলেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, হয় জালেম অবস্থায় অথবা মজলুম অবস্থায়। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম অবস্থায় একজন লোক মার খাচ্ছে, একজন লোক নির্যাতনের শিকার হচ্ছে, তাকে সাহায্য করব, এটা তো স্পষ্ট, কিন্তু জালেমকে আপনি সাহায্য করতে বললেন, জালেমকে আবার কীভাবে সাহায্য করব? প্রশ্ন বুঝছেন? আল্লাহ রসুল বললেন তুমি জালেমকেও সাহায্য করো অথবা মজলুমকে কী করো? সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করবো তো স্পষ্ট, একজন লোক নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, তাকে আমি সাহায্য করব, কিন্তু একজন লোক সে যে মারতেছে জালেম, তাকে কীভাবে সাহায্য করব? তখন আল্লাহ রসুল বললেন তুমি জালেমকে সাহায্য করো এইভাবে, তুমি তার জুলুম থেকে বিরত রাখো। কথা বোঝেননি? সে যে জুলুম করতেছে, তোমার হাতে শক্তি থাকলে ডাইরেক্ট হাত দ্বারা বাধা প্রদান করে তার জুলুমকে বন্ধ করে দাও। তার জুলুমকে বন্ধ করে দেওয়া, ওই জালেমকে প্রতিহত করা, এটা হচ্ছে ওই জালেমকে সহযোগিতা করা। কথা বোঝেননি? এজন্য আমাদেরকে যদি আমার শক্তি থাকে, তাহলে অবশ্যই যেমনিভাবে আপনি মুসলিমকে সহযোগিতা করব, ঠিক তেমনি হবে যদি আমার শক্তি থাকে অবশ্যই জালেমকেও প্রতিহত করতে হবে। কি হবে? যে তার যে জুলুম আছে এই জুলুম থেকে বিরত থেকে। এরপর দেখেন, বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই গ্রহে, এই পৃথিবীতে যেন আল্লাহ তাআলার ইবাদত হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তখন সাহাবায়ে কিরামকে, মক্কার লোকদেরকে এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হবে। শুধু সফলকাম হবে কি হবে? আল্লাহ রাসূল বলেন যে ওয়া তামলিকু বিহাল আরব, আরবে তোমরা রাজত্ব করবা, ও তাদিনু লাকুম বিহাল আজম, শুধু আরবে রাজত্ব করবা তা নয়, বরং অনারব যারা আছে, আজমি যারা আছে, তারা তোমাদের বশ্যতা স্বীকার করবে। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের মৃত্যুর
ঠিক 10-15 বছর পরে যখন তৎকালীন সময়ে কিসরার রাজপ্রাসাদ দখল করেন, আল্লাহ রসুল সেই মাদানে জিন্দেগিতে বলেছিলেন যে উসাইবাতুম মিনাল মুসলিমিন ইফতাহুনাল আবিয়াদ বাইতাল আবিয়াদ মিন কিসরা, যে আমার সাহাবাদের একটা দল, মুসলমানদের একটা মুষ্টিময় একটা দল, তারা ভবিষ্যতে কিসরার রাজপ্রাসাদ দখল করবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন ওমরের জামানায় এই শ্বেত ভবন অর্থাৎ কিসরার রাজপ্রাসাদ দখল করেন, তখন সাহাবায়ে কেরামের ওই হাদিস মনে পড়ে যায় যে আল্লাহ রসুল যখন ওই সময় বলেছিলেন, যখন মদিনার লোকজন ঠিক মতন খেতে পারতো না, যখন তারা দু একটা কাপড় ছাড়া তাদের পরনে তেমন কোনো কাপড় ছিল না, তাদের আর্থিক সংকট খুব বেশি ছিল, এই অবস্থায় আল্লাহ রসুল বলছিলেন তৎকালীন সময়ে সুপার পাওয়ার কিসরার রাজপ্রাসাদ মুসলমানদের একটা ছোট্ট দল তারা দখল করবে। তা ঠিকই কয়েক বছর পরেই মুসলমানরা সেই কিসরার রাজপ্রাসাদ দখল করেছিল। তো যেটা বলছিলাম যে যখন সাহাবায়ে কেরাম এই দাওয়াত দেন বিভিন্ন প্রান্তে, তখন এই কথার দাওয়াত দেন যেটা হচ্ছে আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার জমিনে কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদত চলবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত চলবে না, এবং আল্লাহ তাআলার সাথে অন্য কারো শরীক করা চলবে না। হযরত উকবা বিন নাফে, উনি সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। তিনি এই আফ্রিকা জয় করেন। আফ্রিকা বর্তমান আপনার কায়রোয়ান শহর, এটা সম্ভবত একবার আফ্রিকার শেষে সমুদ্রের আটলান্টিকের পাড়ে অবস্থিত এই কায়রোয়ান শহর। তা কায়রোয়ান শহর যখন হযরত উকবা বিন নাফে রহমতুল্লাহ আলাইহি উনি জয় করেন, ওই বাহিনীর মধ্যে 18 জন সাহাবী ছিল, এবং উকবা বিন নাফে তিনি মুসলমানদের ওই অঞ্চল জয় করার পরে একটা এলাকা খুঁজতেছিলেন যেখানে মুসলমানরা খুব শান্তিতে বসবাস করতে পারে। তো উকবা বিন নাফে রহমতুল্লাহ আলাইহি তিনি ওই সাহাবায়ে কেরামের জামাত নিয়ে ওই আটলান্টিকের পাশে দাঁড়ান এবং বলেন যে হে আল্লাহ, যদি এই সমুদ্র আমাদের বাধা হয়ে না দাঁড়াতো, অবশ্যই আমরা তোমার রাস্তায় আমরা জিহাদ করতেই থাকতাম। এরপরে তিনি বলেন যে হে আল্লাহ, আমাদের এই জিহাদের উদ্দেশ্য এটাই যে লা ইউবাদু গায়রাক ওয়া লা ইউশরাকু বিকা শাইউন, যে তোমারই কেবল ইবাদত করা হবে, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না, এবং তোমার সাথে অন্য কাউকে শরীক করা হবে। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম যখন এই দাওয়াত নিয়ে যান, উদ্দেশ্য এটাই ছিল যে মানুষ যে মূর্তি এবং শিরিক এবং ব্যক্তির পূজা করে, এই ব্যক্তির পূজা থেকে বেরিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদত করবে। এই উদ্দেশ্যে তিনি কি করেন, সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এবং অসংখ্য তাবেঈদের জামাত নিয়ে এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং আফ্রিকা জয় করেন। এক পর্যায়ে যখন কায়রোয়ান শহরের গোড়াপত্তন করবেন, তখন একটা জঙ্গল যেখানে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক বসবাস করে, সেখানে গেলেন এবং তিনি বললেন আমি এই জায়গাটা মুসলমানদের জন্য নির্বাচন করব। তখন লোকজন বলল এই জায়গা তো সাপ, বিচ্ছু আর জঙ্গলি প্রাণী থাকে। তখন তিনি ওই দলের মধ্যে 18 জন সাহাবী ছিলেন, ওই সাহাবীদেরকে এক জায়গা করে বললেন যে হে জঙ্গলি প্রাণীরা, আইয়াতুল হাশারাতুস সাবউ, হে জঙ্গলি প্রাণী তোমরা শোনো, নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, ইরহালু আন্না, তোমরা এখান থেকে চলে যাও। এই ঘোষণা শোনার সাথে সাথেই উপস্থিত ওই জঙ্গলে যত সাপ, বিচ্ছু এবং বাঘ, ভাল্লুক যা কিছু ছিল সমস্ত প্রাণী তার শাবকদেরকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়, এবং সেখানে আজকে হচ্ছে কায়রোয়ান শহর, পৃথিবীর বড় একটা বিশ্ববিদ্যালয় সেখানে অবস্থিত। যাই হোক, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরামের যে দাওয়াতের যে মাকসাদ এবং উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ব্যক্তির পূজা থেকে বের করে, ব্যক্তির ইবাদত থেকে বের করে আল্লাহ তাআলার ইবাদত দিকে নিয়ে যাওয়া। হযরতে রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার দরবারে যখন দূত হিসেবে যান, তখন পারস্যের যে বাদশার যে অধিনায়ক ছিল রুস্তম, তাকে জিজ্ঞেস করেন লিমান বাস, তোমরা কেন আমাদের কাছে আসছো, তোমাদেরকে কেন পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে? তখন উনি বলছিলেন আল্লাহু ইবতাসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহু জাবিনা, আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছে। কি উদ্দেশ্যে নিয়ে আসছে? উনি বলেন লিনুখরিজা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, যে বান্দার ইবাদত থেকে আল্লাহর ইবাদত থেকে যাতে করে আমরা মানুষকে বের করতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। কথা বলেননি যে বান্দার ইবাদত থেকে যাতে করে আমরা আল্লাহর ইবাদত থেকে মানুষদেরকে বের করে
করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে অমিন দিকিদ দুনিয়া ইলা সাদিহা, এবং সংকীর্ণ এই দুনিয়া থেকে প্রশস্ত দিকে আমরা যেন যেতে পারি, এজন্য আমরা এসেছি। আর 3 নম্বর সেটা হচ্ছে অমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, এবং বিভিন্ন ধর্মে যে জুলুম আছে এই জুলুম থেকে বের করে যেন ইসলামের ন্যায় ইনসাফের ধর্মের দিকে আমরা যেতে পারি, এই উদ্দেশ্যে আমরা এসেছি। তাহলে 3টা উদ্দেশ্য বললেন, কয় যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কি উদ্দেশ্যে, কয় যে মানুষদেরকে যেন মানুষের ইবাদত থেকে বের করে আল্লাহর ইবাদত থেকে নিতে পারি, এই দুনিয়ার সংকীর্ণ জায়গা থেকে প্রশস্ত জায়গার দিকে নিতে পারি, এবং এই বিভিন্ন ধর্মের যে জুলুম আছে এই জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফ আছে এই ইনসাফের দিকে যেতে পারি। দেখেন এই যে কথাটা সাহাবী বললেন, এবং আমি এই কথাটার উদ্দেশ্য এটাই যে একমাত্র এই দুনিয়াতে যতদিন পর্যন্ত ইসলামের ইনসাফপূর্ণ ধর্ম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মানুষকে মানুষের গোলামি করে যেতে হবে। হয়তো আমাদের মধ্যে কখনো মানচিত্রের স্বাধীনতা আসবে, ভৌগোলিক স্বাধীনতা আসবে, কিন্তু প্রকৃত মনুষ্যত্বের যে একটা স্বাধীনতা আছে এটা আমরা কখনো ফিরে পাবো না যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি। কারণ কি, হয়তো এক সময় আমাদের এই দেশে দেখবেন ব্রিটিশ আমলে আমরা এক সময় এমন একটা অবস্থায় ছিলাম, বিভিন্ন বইতে পড়েছি যে আমাদের এই ফরিদপুরে রাজেন্দ্র কলেজ বলেন, অনেক কলেজে পড়েছি, এক সময় ওই সময় ছিল মুসলমান ছাত্ররা আন্দোলন করতো কি নিয়ে জানেন, বলতো যে এবার কালী পুজো আর চাঁদা দেব না, এই আন্দোলন করতো। কথা বলেননি? ওই সময় মুসলমানের দুর্বল ছিল যে প্রত্যেক মুসলমান কলেজের ছাত্রদেরকে দুর্গা পূজায় চাঁদা দেওয়া লাগতো। এই জন্য ওই রাজেন্দ্র কলেজে আন্দোলন হয়েছে এই নিয়ে যে এবার আর দুর্গা পূজায় কী করবো না, মুসলমান ছাত্ররা চাঁদা দেবো না, মুসলমানদের টাকায় আর দুর্গা পুজো হবে না, এই আন্দোলন করেছে। তো ওই ব্রিটিশ আমলেও আপনার সরকারের পক্ষ থেকে ওই জনগণের উপর গুলি চালানো হয়েছে, জুলুম হয়েছে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা পাকিস্তান দিয়েছিলেন, কিন্তু ওখানেও ওই সময় মানুষকে গুলি করা হয়েছে। এরপরে যখন বাংলাদেশ দিলেন তখনও এখনও কিন্তু গুলি করা হচ্ছে। তাহলে এক সময় যে গুলি চলতো ব্রিটিশ আমলে সেই গুলি চলেছে পাকিস্তান আমলে, সেই গুলি কিন্তু এখনও চলতেছে। এটা একমাত্র কারণ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যখন আমি আপনি বান্দার অনুগত করব তখন আমার আপনার ভৌগোলিক স্বাধীনতা আসবে, মানচিত্রের স্বাধীনতা আসবে, কিন্তু প্রকৃত মানুষের যে স্বাধীনতা আছে, মানুষের ব্যক্তি সত্তা আছে, এই স্বাধীনতা কখনোই আসবে না তখন পর্যন্ত আমরা বান্দার ইবাদত করতে থাকবো। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে সাহাবায়ে কেরামের এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে আমরা কেবল আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না। যতদিন পর্যন্ত যদি আমরা পুরো দেশের সমস্ত মানুষ এই শপথ নিতে পারি তাহলে আমাদের উপর এরকম জুলুম আর হবে না, এরকম আর গুলি চালানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।